ও বুঝতে পারছে না ও যাবে কিভাবে। একটু মোটা তো, ঢুকতে অসুবিধা হয়। বাট দিস ইজ দ্য হ্যাঁ, কোনো টান পড়ে নেই। লিগামেন্টে টান পড়ছে, কোনো ব্যাপার না, বাস দিয়ে আমি জয়েন করে দিব। 9ই মে 2024। আজকে আমাদের গন্তব্য মৌসুমাই কেভ। সকালবেলা অন্যান্য দিনের মতো ম্যাগি এবং ডিম সেদ্ধ হোটেলে আমরা ইলেকট্রিক ক্যাটেলে করে খেয়ে বেরিয়েছি। আমরা যে হোটেলে ছিলাম সেখানে আমাদের 500 টাকা মাথা পিছু ভাড়া লেগেছিল, অর্থাৎ 3 জন মিলে 1500 টাকা। বাকি সব হোটেলগুলোই মোটামুটি এখানে এরকমটাই রেট। এখানে বলতে আমি বলতে চাইছি এই চেরাপুঞ্জির জায়গাটার আশেপাশে মোটামুটি এরকমই রেট থাকে। তো সকাল 9:30টায় বেরিয়ে আমরা আবারও এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে করতে চলেছি মৌসুমাই কেভ দেখতে। লাইফে আমি আমার স্বীকার করতে কোনো অসুবিধে নেই যে এই প্রথমবার কোনো কেভে ঢুকতে যাচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম কেভের সামনে। এইটা হচ্ছে কেভের সামনেকার স্পট। এখানে অনেক ট্যুরিস্ট আসে এবং সবাই অ্যাডভেঞ্চার করার জন্যই এখানে আসে। এই হচ্ছে কেভের মুখ। দেখতে পাচ্ছ যে কেভের ভেতরে লোকগুলো কতটা ছোট্ট ছোট্ট দেখাচ্ছে। অ্যাকচুয়ালি লাইফে প্রথমবার এই কেভের মধ্যে ঢুকতে যাচ্ছি। একটা অন্যরকম আনন্দ যেন সবসময় তাড়া দিচ্ছে, মনটা বেশ আপ্লুত। কারণ ইতিহাস বইয়ে পড়েছি ছোটোবেলায় যে আদি গুহামানব, তারা আমাদের যে আদি পূর্বপুরুষেরা ছিল তারা কেভে বাস করত, তো সেগুলো সব বইয়ে পড়া। কিন্তু লাইফে এই প্রথমবার কোনো কেভে ঢুকতে যাচ্ছি, অর্থাৎ বুঝতেই পারছো কীরকম একটা আনন্দের ঢেউ মনের মধ্যে সবসময় খেলছে। কেভে ঢোকার রাস্তায় মাঝে মধ্যে খুব সরু এন্ট্রান্স রয়েছে, যেমন এইটা দেখতে পাচ্ছ। এইটা বড়জোর মেরে কেটে 3 থেকে 3.5 ফিট। এখানে ঢুকতে গেলে একটু মাথা নিচু করে সাবধানে ঢুকতে হয়, কারণ নিচের অংশটা কিন্তু যথেষ্ট স্লিপারি, অর্থাৎ যখন তখন কেউ পা পিছলে পড়ে যেতে পারে। কারণ এই কেপের মধ্যে একটা স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে এবং পিচ্ছিল হওয়ার জন্য আমরা সাবধানে কেভের ভিতর দিয়ে ধীরে ধীরে এগোচ্ছি। এখানে যদিও অনেকগুলো লাইট ওরা জ্বালিয়ে রেখেছে, তবুও আলোর একটু অভাব রয়েছে, কারণ পুরো কেভটার মধ্যে সব দিকে সমানভাবে আলো পড়ছে না। ফলত এই ভিডিওটাতে তোমরা একটু অন্ধকার আবছা দেখতে পারো, কিন্তু কিছু করার নেই। আমি যেহেতু ফোনের ক্যামেরা দিয়ে রেকর্ড করছি, সুতরাং আমি এক্সট্রা করে লাইটের ব্যবস্থা করতে পারিনি। যেমন ছিল ঠিক সেরকমই ভিডিও করছি। খুব ভালো লাগছে যে লাইফে এই প্রথমবার কেভের মধ্যে ঢুকতে যাওয়ার যে একটা আনন্দ, যে একটা কি বলবো, মানে ভাষায় বলতে পারছি না, এত সুন্দর লাগছে যে এই কেভে, এরকম টাইপের কেভগুলোতে আমাদের পূর্বপুরুষেরা বাস করত। তাদের কোনো বাড়িঘর ছিল না, তারা এখানেই দিনের পর দিন কাটাতো। এই কেভের মধ্যে কিন্তু বৃষ্টির জলও প্রবেশ করে। হয়তো উপরে কোথাও কোনো ফাটল বা সরু কোনো পথ রয়েছে যেখান দিয়ে বৃষ্টির জল প্রবেশ করে। এখানে চারদানটা একদম মাথার ঠিক উপরে, এটা তো আরও ছোট, মনে হচ্ছে আমার মেরে কেটে 3 ফিট হবে। তো এর তলা দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু খুব সন্তর্পণে এবং সাবধানে, কারণ এই অংশটা পুরো পিচ্ছিল। আর এই কেভের যে একটা মোহময়ী রূপ, এটা মনে হচ্ছে না আমি ভিডিওতে পুরো তুলে ধরতে পারছি, কারণ বাস্তবে গিয়ে একখানে দেখা
আর ভিডিওর মধ্যে দেখা দুটোর মধ্যে কিন্তু তফাৎ অবশ্যই আছে এবং থাকবে। তবুও আমি চেষ্টা করছি যতটুকু তোমাদের দেখাতে পারবো, সে চেষ্টা আমি ক্রমাগত চালিয়ে যাচ্ছি। এই কেভের মধ্যে একটা ঠান্ডা এবং হিমশীতল পরিবেশ সবসময় বিদ্যমান। একটা আলাদা অনুভূতি, একটা রোমহর্ষক অনুভূতি যেন আমার মধ্যে কাজ করে চলেছে। অ্যাকচুয়ালি লাইফে না, সত্যি কথা বলতে আমি কোনোদিন ভাবতে পারিনি যে এগুলো দেখতে পারবো, কারণ এগুলো সব ধরাছোঁয়ার বাইরে ছিল। কোথায় আমার বাড়ি কোচবিহার, আর কোথায় মেঘালয়, কোথায় কেভ। যাই হোক, এগুলো সম্ভব করতে পেরেছি, তার জন্য ভগবানকে আমি অনেক ধন্যবাদ দিই। অ্যাকচুয়ালি আমাদের লাইফে এগুলো যদি আমরা না দেখি, আমাদের চারপাশটা যদি আমরা এক্সপ্লোর নাই করি, তবে আমার হিসেবে মানে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে শুধু কি আমরা খেয়ে পড়ে বেঁচে থাকার জন্যই বাঁচি? জীবনে কি আর কিছু করার নেই? প্রকৃতিতে যে এত সুন্দর দৃশ্য এবং এত মোহময়ী প্রকৃতির একটা রূপ রয়েছে, সেটা বাইরে না গেলে কখনো বোঝা সম্ভবই নয়। এই কেভের মধ্যে আমার প্রথম একটা ভালো লাগার ফিলিং হলো, এবং এ ভালোবাসা যেন অদ্ভুত। অ্যাকচুয়ালি আমার এই ভালোবাসা প্রকাশ করার জন্য আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। বারবার আমার মনে হচ্ছে যে এই কেভের মধ্যে কি করে আমাদের পূর্বপুরুষেরা থাকতো। তারা পশু শিকার করে, পুরোপুরি জঙ্গলের উপর নির্ভর করে এবং পাহাড়ের উপর নির্ভর করেই তারা তাদের জীবিকা সম্পূর্ণভাবে নির্বাহ করত। এরকম ঐতিহাসিক জায়গাগুলোতে এলে মনের মধ্যে একটা আনন্দের ঢেউ কাজ করে। আমি যেন মুহূর্তের মধ্যে ফিরে গেছি 500 বছর আগের মানুষের জীবনে। ছেলেবেলায় ইতিহাস বইয়ে মুখস্থ করা আদি গুহামানবের জীবন বারবার আমার মনে পড়ছে যে কত কষ্ট করেই না মুখস্থ করেছি। কোনো ইন্টারেস্ট ছিল না যে কিভাবে কে কী ছিল এগুলো আবার বইয়ের মধ্যে পড়তে হয়। কিন্তু আজ চোখের সামনে যেন পুরো দৃশ্যপটটা আমার ভেসে উঠছে, এবং আমি যেন বারবার করে সেই ইতিহাস বইয়ের পাতার মধ্যে ঢুকে যাচ্ছি। এগুলো লাইফে দেখা উচিত, না হলে না জীবনের একটা পাতা অসম্পূর্ণ থেকে যায়। আজকে আমাদের এই কেভে ঢোকার জন্য টিকিট নিয়েছিল জনপ্রতি মাত্র 30 টাকা করে। এই কেভ থেকে ফিরে আমরা আজ সম্ভব হলে চলে যাব মাউলিনং গ্রামে, যেটা এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ হিসেবে পরিচিত, এবং তার আশেপাশে সাইট সিইং করব।